নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো গুজিয়া। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে, দুর্গাপুজো বা কালী পুজোতে অথবা দোলযাত্রা উপলক্ষে বাড়িতে শুকনো মিষ্টি বানানো হয়ে থাকে। এই গুজিয়া খুব সহজেই বাড়িতে তৈরি করে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বাড়িতে একদম পারফেক্টভাবে গুজিয়া তৈরি করার জন্য প্রথমেই ময়দাটা মেখে নেব। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে নেব 1/4 চামচের চেয়ে একটু কম লবণ। লবণের সাথে ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব 3 টেবিল চামচ ঘি। চাইলে এখানে ঘি আর তেল মিশিয়ে অথবা শুধু তেল দিয়ে ময়ানটা দেওয়া যেতে পারে। তবে ঘি দিয়ে তৈরি করলে গুজিয়া যেমন অনেকদিন ভালো থাকে, সেরকমই বেশ খাস্তা হয়। সবটার সাথে ভালোভাবে মেখে নেব ময়দাটাকে। ময়দার মধ্যে তেল বা ঘির পরিমাণ পারফেক্ট আছে কিনা সেটা চেক করার জন্য কিছুটা ময়দা হাতে এরকম ভাবে নিলে পর যদি বাইন্ড হয় তাহলে বুঝবেন যে একদম পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়েছে। একটু সময় নিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে ময়দাটাকে মেখে নিলাম। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। কম কম জল 2-3 বারে দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা যখন ব্যবহার করবেন তখন বাড়িতে থাকা যে কোনো কাপ দিয়ে মেপে পর ব্যবহার করবেন। এতে করে পরে যখন পুর তৈরি হবে তখন সুজি, খোয়া বা বাকি সব জিনিস মাপতে সুবিধের হবে। ময়দাটাকে ভালোভাবে মেখে পর ডোটা তৈরি করে নিয়েছি। আর নর্মাল ময়দা মাখার চেয়ে একটু শক্ত হবে এই ময়দা মাখাটা। ডোয়ের ওপরে সামান্য একটু ঘি বুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। চাইলে এরকম একটা ভেজানো সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢাকা দিয়ে দিতে পারেন। 20 মিনিট সাইডে রেখে দিলাম। ততক্ষণে পুরটা তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে দেব 4 টেবিল চামচ কুচি করে রাখা আলমন্ড আর 4 টেবিল চামচ কুচি করে রাখা কাজু। লো টু মিডিয়াম ফ্লেমে আলমন্ড আর কাজুটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব 4 টেবিল চামচ কিশমিশ কুচি। আবারও 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কিশমিশগুলো ফুলতে শুরু করলে এর মধ্যে দেব 4 টেবিল চামচ শুকনো নারকেল কোড়া। সবটাকে মিশিয়ে নেব। এখানে নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে গুজিয়ার মধ্যে শুকনো নারকেল কুচি বা নারকেল কোড়া ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। নারকেল কোড়া দেওয়ার পর আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এর মধ্যে 1/2 কাপ সুজি দিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে হালকা লালচে হওয়া অবধি নাড়াচাড়া করে নেব। 300 গ্রাম ময়দা 2 কাপ হয়েছিল, সেই হিসাবে এখানে 1/2 কাপ সুজি ব্যবহার করলাম। সুজিটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এটাকে সেই সেম প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ খোয়া। খোয়াটাকে হাতে একটু ভেঙে নিয়ে পর নিয়ে নিলাম। খোয়াটাকে একটু মেল্ট করে নেব। বাজারে যে গুজিয়া কিনতে পাওয়া যায় সেগুলো ঘিয়ে ভাজা। বাড়িতে যদি ঘি না ভেজে তেল দিয়ে ভাজতে চান তাহলে এইভাবে ময়দা মাখাতে বা পুর তৈরি করতে সব উপকরণে ঘি ব্যবহার করবেন। এতে করে গুজিয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা বেশ স্ট্রং থাকে। খোয়াটা একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে খোয়াটাকে নামিয়ে পর সুজি ড্রাই ফ্রুট রাখা প্লেটের মধ্যে নিয়ে নেব। এখন কিন্তু কোনো চিনি ব্যবহার করছি না। সব উপকরণগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খোয়াটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে পর গুঁড়ো গুঁড়ো করে সবটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1/2 চামচ এলাচ গুঁড়ো আর একদম সামান্য একটু জায়ফল গুঁড়ো। ওই 1 চিমটির মতো ব্যবহার করলে চলবে। আর 1/2 কাপ চিনির গুঁড়ো। এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে। আর বাকি উপকরণগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিনির গুঁড়ো ব্যবহার করবেন, না হলে চিনিটা গলে গিয়ে দলা পাকিয়ে যাবে
আর গুজিয়ার পুরটা ঝরঝরে হবে না। প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। গুজিয়ার এই পুরটা একবার তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। শুধুমাত্র এই পুরটাকে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করতে পারবেন। গুজিয়ার জন্য পুর একদম পারফেক্টভাবে তৈরি। এদিকে 20 মিনিট ময়দাটাকে রাখা হয়ে গেছে। ময়দাটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন এরকমই একটু শক্ত হবে ময়দা মাখাটা। এই ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচির জন্য যেরকম লেচি কাটা হয় তার চেয়ে একটু ছোট ছোট করে নেব। আর পুরোটাকে ভেজা কাপড়ে ঢাকা দিয়ে রাখবেন যাতে করে ময়দার উপরিভাগটা না শুকিয়ে যায়। কয়েকটা লেচি কেটে নেওয়ার পর গুজিয়াগুলো একে একে করে নেব। এর জন্য সামান্য একটু ঘি বেলনা আর চাকতির মধ্যে বুলিয়ে নিয়ে একটা লেচি হাতের সাহায্যে চেপে গোল করে এর মধ্যে দিয়ে দেব। এবার লুচির মতো করে বেলে নেব। যে পরিমাণে ময়দা মাখা হয়েছে তাতে করে 3-4 বারে পুরো গুজিয়াগুলো ভেজে নিতে হবে। তাই প্রথমেই 8 থেকে 10টার মতো গুজিয়া তৈরি করে ভেজে নেব। দেখুন খুব বেশি পাতলা করবেন না, এরকম একটু মোটা রাখবেন। এবার মোল্ডের সাহায্যে কিভাবে গুজিয়া তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। গুজিয়া বানানোর মোল্ড নিয়ে তার মধ্যে বেলে রাখা লুচিটা নিয়ে নেব। এবার সাইডে একটু জল বুলিয়ে নেব, এতে করে গুজিয়াটা ঠিকমতো করে সিল হবে। এর ভেতরে 1 টেবিল চামচের মতো পুর দিয়ে দেব। এবার সাইড থেকে এভাবে চাপ দিয়ে এক্সট্রা যে ময়দাটা আছে সেটাকে নিয়ে নেব। মোল্ডটা খুলে নিয়ে সাইডগুলো আরেকটু চেপে দেব যাতে কোনো কারণেই খুলে না যায় তেল দেওয়ার পর। চাইলে এইভাবেও রেখে দিতে পারেন। তাছাড়া এরকম ভাবে হাতের সাহায্যে একটু অন্যরকম করে তৈরি করে নিতে পারেন। দেখুন একটা তৈরি হয়ে গেল। আর গুজিয়াগুলো একটা একটা তৈরি করে রাখার পর ভেজা কাপড়ে ঢাকা দিয়ে দেবেন যাতে করে ওপরটা শুকিয়ে না যায়। এবার দেখাবো যাদের কাছে মোল্ড নেই তারা কিভাবে খুব সহজেই গুজিয়া তৈরি করবেন। একটা লুচির মতো বেলে নিয়ে বাড়িতে থাকা যে কোনো মিডিয়াম সাইজের বাটির সাহায্যে গোল আকারে করে নেব। হাতের মধ্যে নিয়ে পর এর মধ্যে 1 চামচ পুর দিয়ে সাইডে জল বুলিয়ে পুরোটাকে সিল করে দেব। নরমাল এরকমও রাখতে পারেন, আবার অন্যরকম ভাবে একটু শেপ করে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা গুজিয়াই তৈরি করে নেব। মোটামুটি 8টার মতো গুজিয়া তৈরি করে তেলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুজিয়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। গুজিয়াগুলো বেশ খাস্তা হবে, তার জন্য বড় কিছুর সাহায্যে না উল্টে একটা চামচের সাহায্যে এইভাবে একটু উল্টে নিতে পারেন। যদি বড় কোনো ঝাঁঝরা বা হাতা ব্যবহার করা হয় সেক্ষেত্রে গুজিয়াগুলো অনেক সময় ভেঙে যেতে পারে। তাই চামচের সাহায্যে গুজিয়াগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এক সাইডটা হতে দেব। এক সাইডটা একটু হয়ে আসলে চামচের সাহায্যে উল্টে আরেক সাইডটাও করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, ওই মাঝে 2 থেকে 3 বার উলটপালট করে নিলে গুজিয়াগুলো ঠিকমতো করে ভাজা হয়ে যাবে। এই গুজিয়াগুলো ভাজতে ভাজতে পরের ব্যাচের গুজিয়াগুলো ভাজার জন্য গুজিয়া তৈরি করে নেব। গুজিয়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, আর গুজিয়াগুলো ভাজতে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এবার এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি গুজিয়াগুলো তৈরি করে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন যে গুজিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর কোনো গুজিয়ার মুখ কিন্তু খুলে যায়নি। ঠিকমতো করে যদি মুখটা সিল না করা হয় তাহলে তেলের মধ্যে গুজিয়াগুলো খুলে যেতে পারে আর পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। যে পরিমাণে ময়দা মেখেছিলাম তাতে করে সব গুজিয়াগুলোকে 3 বারে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এই গুজিয়াগুলোকে পুরোপুরি ঠান্ডা করে
যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একটা গুজিয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরকম খাস্তা আর পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।